আপনি কি জানেন ভারতে এমন এক মন্দির আছে যেখানে নাকি প্রসাদ শুধু প্রসাদ নয়, তাকে বলা হয় মহাপ্রসাদ। আমরা যে কোনো মন্দিরের ভগবানের ভোগকে প্রসাদ বলি, কিন্তু জগন্নাথ মন্দিরের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। আর এর পেছনে কারণটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই মহাপ্রসাদ ভীষণ অদ্ভুত ভাবে এবং রহস্যময় ভাবে তৈরি করা হয়। মন্দিরের বিশাল রান্নাঘরে প্রসাদ বানানোর সময় 7টি মাটির হাঁড়ি একটার ওপর আরেকটা করে সাজানো হয়, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়টা হলো সবার ওপরে থাকা হাঁড়ির খাবারটাই সবার আগে সেদ্ধ হয়ে যায়, আর নিচে থাকা হাঁড়ির খাবারটা সবার শেষে তৈরি হয়। কিন্তু এটা কি করে সম্ভব? বিজ্ঞানও অনেক সময় এর ব্যাখ্যা দিতে গিয়ে থেমে যায়। বিশ্বাস করা হয় এই রান্নাঘরের প্রতিটি ভোগের দেখাশোনা করেন স্বয়ং মা লক্ষ্মী। আর এখানেই শেষ নয়, এই মন্দিরের মহাপ্রসাদের আরেকটি অলৌকিক রহস্য আছে। যতই ভক্ত আসুক না কেন, এই প্রসাদ নাকি কখনোই শেষ হয় না। সবাই সমানভাবেই প্রসাদ পেয়ে যায়। আর প্রতিদিন জগন্নাথ দেবের জন্য তৈরি হয় 56 রকমের ভোগ। তাই এই প্রসাদ শুধু খাবার নয়, এটি ভক্তি, বিশ্বাস আর অলৌকিক শক্তির প্রতীক। যারা মন থেকে জগন্নাথ দেবকে ভালোবাসেন তারা কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।